অনেকদিন যাবত এই যে অ্যাপস্টোনের যে ঘটনাটা হলো, এগুলো নেটওয়ার্ক ইন্টারনেটে ঘোরাঘুরি করছে দেখছি। তো অনেকে এগুলো পোস্ট দিচ্ছে এবং বলছে, আমি একজনের পোস্ট দেখলাম, তো উনি ওটা দিয়েছে বলে, এবং উনি এটা পাকিস্তানি আমলে ঠিক এমনটাই হয়েছে বাংলাদেশের মেয়েদের সাথে সেটা বুঝিয়েছেন। কিছু মানুষের এতটাই চুলকানি যে তারা এসে বলে যে এটা অমুকের তমুকের সিনেমা থেকে নেওয়া হয়েছে। আচ্ছা, বুঝলাম যে ওই সিনেমাটাতে এরকম ছিল, কিন্তু পাকিস্তানি আমলে যে ঘটনাটা হয়েছে এটা তো আপনারা বদলে দিতে পারেন না নিমেষেই। চোখে দেখি নাই, কিন্তু শুনেছি, বাস্তবতা তো আমরা জেনেছি। আর একেবারেই যে দেখি নাই তা তো না, ভিডিওতে ওগুলো ধারণ করা এখনো আছে, কিছু ছবি আছে এখনো। এমন না যে পুরোটাই গায়েব করতে পেরেছে কেউ, কেউ পারেনি, ওগুলো আছে এখনো, আর্কাইভে আছে। তো কথা হচ্ছে উনি এসে বলছেন যে আপনি এপিস্টোনের এগুলার সাথে আপনি পাকিস্তান আর বাংলাদেশে, বুঝলাম যে বাংলাদেশের ওই সময় অনেক হয়েছে, পাকিস্তানের ব্যবহার অনেক ওই সময় খারাপ ছিল, ঠিক আছে, কিন্তু ওইটার সাথে এটার তুলনা কি হয়েছে? আরে মূর্খর জাত, তুই যে তুলনা কেন করেছে তুই কি বুঝতে পেরেছিস? তুই তো বুঝতে পারিসনি। আজকে তোদের খুব কষ্ট লাগছে যে এপিস্টোন এতগুলো মেয়েদের জীবন নষ্ট করেছে, বাচ্চাদের জীবন নষ্ট করেছে। তো আমাদের দেশেও কিন্তু ছোট বড় সকল নারীদেরকে ওইভাবেই ধর্ষণ করেছে, এবং যাতে তারা মৃত্যু মানে মারা যেতে না পারে, গলায় দড়ি দিতে না পারে, সেই জন্য তারা ওদেরকে একটা কাপড় রাখতে দেয়নি গায়ে। তাহলে তুই বোঝ যে এপিস্টোনের সাথে বা বাংলাদেশে যে মেয়েদের অত্যাচার হয়েছে এপিস্টোনের ওই কাহিনীর সাথে কোনো পার্থক্য আছে? পার্থক্য এটাই, ওটা এপিস্টোনের আয়ারল্যান্ডে করেছে আর এটা হচ্ছে বাংলাদেশে করেছে পাকিস্তানিরা, এটাই পার্থক্য। আদারওয়াইজ কাজে একই, মেয়েদের তুলে নিয়ে গিয়ে এরকম অত্যাচার করা। যদি এটাই বুঝতি তোরা, তাহলে আজকে হ্যাঁ ভোট দিতি না, গাধার দলরা।